নমস্কার বন্ধুরা, ভিলেজ বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো আজকে রান্না করব দুপুরে। উস্তা গাছটা সুন্দরই হয়েছে না? উস্তর পাতা সবচেয়ে আমার কাছে ভালো লাগে। আমারও ভালো লাগে, পাতাগুলো অনেক বড় হয়েছে। হ্যাঁ, ফুল হয়েছে। জ্বরে ফেলাই দিছিল, আবার খাড়া করে রাখছি। এই যে দেখেন আমার পাট গাছ। ফুল আসছে উস্তা গাছে না? কয়দিনের মধ্যে তো মনে হয় অবস্থা হয়ে যাবে না? হ্যাঁ, এই যে ফুল আসছে। ওস্তাগুলো মনে হয় বড় জাত। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করব। রান্না করব হচ্ছে চাল কুমড়ার পাতা বাটা এবং ঢেঁড়স এবং বেগুন শোল মাছ দিয়া একটা তরকারি। তো চলেন রান্নার কাছে যাই। একটা হইছে, এই যে দুটো হইছে। এই যে এখন কিছু আরেকটা হবে, হইছে। বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হওয়ার পরে এখন কিছু হবে। তা এই শোল মাছ দিয়ে রান্না করবো হচ্ছিল ঢেঁড়স এবং বেগুন, একটা উস্তে আছে, মানে 2-3 পদের তরকারি মিশাইয়া এই শোল মাছ দিয়ে একটা ঝোল রান্না করবো, আর চাল কুমড়ার পাতা বাটা। তো আমি এখন মাছটা মাখাই নেই, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ, তো এই যে আমার মাছ মাখানো শেষ। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ, শোল মাছটা। ডিম হয়েছে কি সুন্দর, বুঝছো? তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে, মাছ ভাজিটা এখন নামাই নেবো। এই যে মাছ ভাজি শেষ, সরিষার তেল দিয়ে দিতেছি, লঙ্কা, কয়েকটা জিরা দিয়ে দিবেন সাথে। তো এরপরে আমি শাকটা দিয়ে দেবো, এটা হচ্ছে চাল কুমড়া শাক। আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, এইটা আমি হলো পাটায় বাটবো চাল কুমড়ার পাতা। তা এখন একটু ডেকে দিচ্ছি। তো আমি এবার ঢাকনাটা একটু খুলে নিতেছি। আস্তে আস্তে রসটা একটু টানাবো।
তো আর একটু সরিষার তেল দিয়ে দিই। তো বন্ধুরা, আমার পাতা ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। নামাই নিতেছি। তো আমি এখন তরকারি রান্না করবো, কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম, এটা ভেজে উঠাই রাখবো। তেল, আর একটু তেল দিয়ে দিতেছি, কয়েকটা পাতা, জিরাটা উঠে নিই। তো এখন দিয়ে দেই বেগুনটার উস্তাটা। লবণ পরিমাণ মতো, হলুদ, তো আমি এবার ঢেঁড়সটা দিয়ে দিতেছি। কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুন। তো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি এখন ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা। তো আমি এবারে মাছটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি জল, বেশি জল রাখবো না, হালকা একটু ভিজে ভিজে রাখবো। আর একটু জল লাগবে না। তো আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি এবার ঢাকনাটা খুলে নিতেছি। আর ডাকবো না। এই যে ভাজা জিরাটা বেটে নিছি, এটা আমি দিয়ে দিই। আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামাই নিতেছি। এই যে আমার তরকারি রান্না শেষ, রান্নাই শেষ। এখন চাল কুমড়ার পাতাটা বাটবো। এই যে আমি চাল কুমড়ার পাতাটা এখন বেটে নেব। আমি এখন চাল কুমড়ার পাতাটা বেটে নিচ্ছি। বৃষ্টি পরে দিয়ে এক ফোটায়। এই পাতা বাটালো একদম সহজ, গলা দেওয়ার আগে হয়ে যায়।
বাটা হয়ে গেছে, আমি এখন উঠে নিতেছি। এই যে আমার পাতা বাটা শেষ, এখন যাব চান করতে। চান করে এসে খাওয়া দাওয়া করব। চলো যাই চান করতে। তো বন্ধুরা, এই যে আমরা চান টান করে আসছি, এখন খাবো। এই যে হচ্ছে আমার বেগুন ঢেঁড়সের তরকারি শৈল মাছ দিয়া। এই যে হচ্ছে আমার সেই বাটা, চাল কুমড়ার পাতা বাটা। আর এই যে আমরা দুইজনে প্লেটে নিছি, এখন আমরা খাবো। তো খাওয়া শুরু করি। তো বন্ধুরা, এই যে আমরা এখন ভর্তা দিয়ে খাবো। এই পাতা ভর্তাটা আমার কাছে এত ভালো লাগে, দেখেন কি সুন্দর সবুজ হয়ে যায় ভাত মাখলে। সেই টেস্ট, দারুণ। সেই টেস্ট। চাল কুমড়োর থেকে আমি পাতা বাটাটা ভালো লাগে আমার কাছে। এক দুই ফোঁটা লেবু নিতে হবে, রস নিতে হবে। এইতে ভাত খাওয়া যাবে। দারুণ। লেবুর ফ্লেভার আসতেছে, দেশের লেবু তো। তো বন্ধুরা, আমাদের তো বাটা দিয়ে খাওয়া শেষ, এখন খাবো হলো তরকারি দিয়ে। নাও খাও। কিরম হলো বাটাটা? অনেক ভালো হয়েছে, সেই টেস্ট। এর আগে যদি আমি কখনো খাই নেই, এই যে প্রথম। প্রথম খাইলা? হয়। যাক, নতুন একটা জিনিস খাওয়াইলাম তোমারে না। তো এখন আমরা তরকারি দিয়ে খাই, ঢেঁড়স বেগুনের তরকারি শোল মাছ দিয়া। তো বন্ধুরা, আমরা খাইতে থাকি। আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো সামনের দিকে আগানো যাবে না। আমি আর আমার বোন শুরু করছি, তো আপনাদের সাপোর্ট একান্ত দরকার। তো বিশেষভাবে অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিলেজ বাংলা ব্লগ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।